আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ইন্ডিয়া ও বাংলাদেশের খেলা হলো। আসলে খেলায় সেমন ইন্টারেস্ট পাইলাম না। আসলে ভাবছিলাম যে টাইপের সুন্দর খেলা হবে, ওরকম কিছুই হয় নাই। আসলে বাংলাদেশের গোলকিপারটা অনেক ভালো ছিল। এই কারণে নাইলে দেখা যায় যে লাস্ট দিকে আমরা আইসা ২-৩ টা গোল খেয়ে দিতাম। এটা মাস্ট বি। এক হামজা চৌধুরীর মিডল পয়েন্ট আসলে কি করবে? আসলে আমি বলতে চাই, টাক্কু কোচ আপনি কি করলেন ভাইয়া? এ পারে না, ও পারে না, ওর বয়স কম। আপনি কি করলেন? কি ট্রেনিং দিলেন? কি শিখাইলেন? মনে হইতেছে যে কোনো পাড়ার খেলা দেখতেছি। যে আসলে কোনো পাড়ার খেলা দেখতেছি এটা। যে সুন্দর সুন্দর অ্যাটাকিং গোল ছিল, গোলের মানে লাস্ট পর্যায়ে আইসা যে পরিমাণ মানে গোল মিস করলো। আসলে বাংলাদেশ কয়েকবার অ্যাটাকিং এ গিয়েছিল কিন্তু আসলে গোল করতে পারে নাই। এই জায়গা থেকে আরেকটু অ্যাক্টিভ হওয়া দরকার ছিল। আসলে একা হামজা চৌধুরী কতটুকু আর বা খেলবে? আসলে হামজা চৌধুরী যতটুকু খেলছে মোটামুটি ভালোই খেলছে, আশা করি মানে খুবই ভালো খেলছে। আসলে তিনি আমাদের বাংলাদেশের স্টার। আসলে তার কারণে বাংলাদেশ আরও অনেক পরিচিত পেয়েছে। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। তারা পূর্ণ ১ পয়েন্ট নিয়ে টেবিলের ১ পয়েন্ট পেয়েছে। বাংলাদেশ টিমের শুভকামনা, যেন সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলে। যে জায়গাগুলা দুর্বল এই জায়গাগুলা সুন্দর করে ঠিক করে ভালোভাবে খেলে।